লাট তলোয়ার দিয়ে দিল থেকে সব কেটে ফেলেন, সব কেটে ফেলেন। না 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 না, দিলকে বুঝান এই কথা। না না না, আমার বানানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ আমাকে বানান নাই। অতএব কবরেও আল্লাহ ছাড়া আমার কেউ হবে না, হাসরেও আল্লাহ ছাড়া কেউ হবে না। অতএব দুনিয়ার পেটেও আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার দু চোখ দেনেওয়ালা কে? আমার জিহ্বা দেনেওয়ালা কে? আমার দুই ঠোঁট দেনেওয়ালা কে? আমার আঙ্গুলগুলো বানিয়েছেন কে? আঙ্গুলগুলোতে এভাবে স্প্রিং লাগিয়ে দিয়েছেন কে? হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালা কে? আবার বলেন, সন্তান দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? আমাকে সম্পদ দেনেওয়ালা কে? আমাকে শান্তি দেনেওয়ালা কে? আমাকে সুখ দেনেওয়ালা কে? আমার ছেলেটার বিদেশে যাবার ব্যবস্থা করে দেনেওয়ালা কে? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় কে? চাঁদকে এত চিকন করে উঠায় কে? আবার চাঁদকে পূর্ণিমা করায় কে? আবার চাঁদে অমাবস্যা হয় কে? শীত আনে কে? আবার শীত নিয়ে যায় কে? কুয়াশা দেয় কে? আবার নিয়ে যায় কে? বসন্ত দেয় কে? আবার নিয়ে যায় কে? আপেলের টুকরা লাগাইলে আপেল গাছ হয় না কেন? আলুর টুকরো লাগাইলে আলু হয় কেন? একটা সুতার মধ্যে এত বড় আলুটা বানায় দিল কে? মুখা ছাড়া আলু বানায় দিল কে? বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবা, ঘরে কিন্তু ইলিশ রান্না হবে। বাজার থেকে শুটকি আনবা, ঘরে কিন্তু শুটকি রান্না হবে। বাজার থেকে বেগুন নিয়ে আসবা তো বেগুনের ভর্তা হবে। আর বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আসবা তো চিংড়ি রান্না হবে। তাহলে বোঝা গেছে, দুনিয়া থেকে যদি হাসানা নিয়ে আসো, এক হাসানার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা হাসানার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। কুয়েতি এক দিনারের দাম বাংলাদেশি প্রায় 400 টাকা। রিয়ালের এক রিয়ালের দাম বাংলাদেশি 33 টাকা। ডলারের এক ডলারের দাম বাংলাদেশি 135 টাকা। এবার বলবেন, হুজুর হাসানার সর্বনিম্ন নোটটা কদ্দুর? হাসানার সর্বনিম্ন নোটটার পরিমাণ দুনিয়ার টাকার 10 দুনিয়া বরাবর। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি হাসানা কোনটা? আল্লাহর নবী জবাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, দুনিয়াতে শ্রেষ্ঠ হাসানা কি? কলিজায় যেটা আছে ওটা হলো শ্রেষ্ঠ হাসানা। আর এটা হলো কলিজায় যেটা আছে সেটা প্রকাশের শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া। নাই কোনো রোকনেওয়ালা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন তাইলে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয় কেমন হবে? আচ্ছা, পৃথিবীতে কত ডলার খরচ করলে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বানানো যাবে? আচ্ছা, পৃথিবীতে কত চেষ্টা করলে বিশ্ব সুন্দরীর মতো চেহারাটা বানানো যাবে? যাবে না। বলকে যত বুড়ো হবে চেহারা তত বানরের মতো।
আর কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, হয় না? হয় না? হ্যাঁ, আমাদের আশেপাশে যদি কোনো বেঈমান থাকে, মাআযাল্লাহ, বেঈমানের চেহারার দিকে তাকাবেন, যত বুড়ো তত বানানোর মতো। আর ওই চেহারার দিকে তাকান তো, সব মুরব্বীদের চেহারা তাকান, এ আরেক মুরব্বী, ওই আরেক মুরব্বী, তিন মুরব্বী, মুরব্বীদের চেহারাগুলোর দিকে তাকান তো, যত বুড়ো হচ্ছে চেহারা তত সুন্দর। বাস্তব না বাস্তব? কেন? কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় তত জান্নাত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয়, বলেন, জাহান্নাম তত কি হয়? আর মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কি হয়? কাছে হয়। তাহলে এই জন্য ঈমানকে দৌড়াও, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লার তলোয়ার দিয়ে দিল থেকে সব কেটে ফেলেন, সব কেটে ফেলেন। লা দিয়ে সব গায়রুল্লাহকে বের করে দেন, দিল থেকে সমস্ত ক্ষমতা বের করে দেন, দিল থেকে সমস্ত তাকাত বের করে দেন, দিল থেকে সমস্ত তাগুত বের করে দেন। না 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 না, দিলকে বুঝান এই কথা, না না না, আমার বানানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ আমাকে বানান নাই, অতএব কবরেও আল্লাহ ছাড়া আমার কেউ হবে না, হাসরেও আল্লাহ ছাড়া কেউ হবে না, অতএব দুনিয়ার পেটেও আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বলেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বানানেওয়ালা কে? আমার দু চোখ দেনেওয়ালা কে? আমার জিহ্বা দেনেওয়ালা কে? আমার দু ঠোঁট দেনেওয়ালা কে? আমার আঙ্গুলগুলো বানিয়েছেন কে? আঙ্গুলগুলোতে এভাবে স্প্রিং লাগিয়ে দিয়েছেন কে? বলো যুবক, বলো কে? আবার বলো কে? তাহলে যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সেজদার একমাত্র উপযুক্ত হবে। বলেন, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার কি? সেজদা দিব কাকে? আল্লাহকে। আবার বলেন, কাকে? আল্লাহকে। হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালা কে? আবার বলেন, সন্তান দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? আমাকে সম্পদ দেনেওয়ালা কে? আমাকে শান্তি দেনেওয়ালা কে? আমাকে সুখ দেনেওয়ালা কে? আমার ছেলেটার বিদেশে যাবার ব্যবস্থা করে দেনেওয়ালা কে? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় কে? চাঁদকে এত চিকন করে উঠায় কে? আবার চাঁদকে পূর্ণিমা করায় কে? আবার চাঁদে অমাবস্যা হয় কে? শীত আনে কে? আবার শীত নিয়ে যায় কে? কুয়াশা দেয় কে? আবার নিয়ে যায় কে? বসন্ত দেয় কে? আবার নিয়ে যায় কে? আপনি আলু গাছ, আলু লাগাবার জন্য জমিনে একটা আলুর টুকরো লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, আপেলের টুকরা লাগায় দেন তো আপেল গাছ হবে? আপেলের টুকরা লাগাইলে আপেল গাছ হয় না কেন? আলুর টুকরো লাগাইলে আলু হয় কেন? আল্লাহ তাআলা বলেন, এখানে কৃষক কোনো কাজ করে না, এগ্রিকালচার বিজ্ঞান কোনো কাজ করে না, সায়েন্স এখানে কোনো কাজ করে না। আপেল লাগায়া দেখ, আপেলটা পচে যাবে। আলু লাগায়া দেখ, গাছ হয়ে যাবে। আপনাদের আমাদের প্রত্যেকটা ঘরে, এখানে যত মানুষ আছেন সবার ঘরে কিন্তু একটা ফল এই মুহূর্তে আছে, একটা দানা, একটা ফল, বীজ এই মুহূর্তে আছে। আমার ঘরেও আছে, ইনার ঘরেও আছে, শিল্পপতির ঘরেও আছে, এদেশে রিক্সাওয়ালার ঘরেও আছে, ডক্টর ইউনূসের ঘরেও আছে। বলতাম নি কোনটা? যেমন ধরেন পেঁয়াজ আছে না নাই? এবার বলেন তো, পেঁয়াজ কয় গাছে কয়টা ধরে? এবার বাংলাদেশে কত ঘরে পেঁয়াজ আছে? কয় গাছে কয়টা ধরে? আপনি এক এক ঘরে কয়টা আছে মোট? প্রত্যেকের খাটের নিচে, সিঁড়ির নিচে কয়টা, কয় গাছে কয়টা ধরছে? এবার বলুন তো দেখি, এক গাছে দিল একটা, আর এক এক ঘরে দিল, পুষিয়ে দিল শত শতটা, হাজার হাজারটা, লাখ লাখটা। যদি একটা আলু নিয়ে আসতেন আমি আপনাদের দেখাইতাম। একটা মাত্র ফল আছে পৃথিবীতে, আলু, যেটার কোনো মুখা নাই।
আলুর কোনো মুখ আছে? হ্যাঁ, আলুর মুখ আছে? চোখে না আছে, মুখ আছে না? চোখ আছে। আমি বানাইছি এটা চোখ। আলু দেখে, আলু বুঝি চোখ দিয়ে দেখে? আচ্ছা, দুন্দুলের মুখ আছে না নাই? কদুর মুখ আছে না নাই? শশার মুখ আছে না নাই? আপেলের মুখ আছে না নাই? কমলার মুখ আছে না নাই? মালটার মুখ আছে না নাই? আলুর মুখ? আচ্ছা, আলু যেন গাছের মধ্যে ধরে, আলুর বডু আছে নি? বডু নাই। বডুর তো আলু শ্রেণী শ্রেণী লয়। শিকড়টা কত মোটা? কিরকম? সুতার মতো? কিসের মতো? চিকন চিকন সুতার মতো। এটার মধ্যে আলু পেঁচা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এবার আলু, আচ্ছা আলু কোন কোন মাছের লগে দিলে চলে? আচ্ছা, কোন কোন গোষ্ঠের লগে দিলে চলে? আচ্ছা, আলু ভর্তা, আলু ভাজি, আচ্ছা আলু মাছের সাথে, আলু নিরামিষ, আলু মুরগির সাথে, আলু গরুর সাথে, আলু উটের সাথে, আলু ছাগলের সাথে। হ্যাঁ, এখন প্রশ্ন, একটা তরকারিকে সকলের সাথে মিলিয়ে দিল কে? একটা সুতার মধ্যে এত বড় আলুটা বানা দিল কে? মুখা ছাড়া আলু বানা দিল কে? এবার বলুন তো দেখি, ডিম সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? যে আলু সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আলুগুলো শক্ত হয়। তা আলু সিদ্ধ করলে নরম হলো কেন? ডিম সিদ্ধ করলে শক্ত হলো কেন? আচ্ছা, চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আন্দাজ মারি দিস। চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? না, যেমন আছে তেমন থাকে। নরম হয় না, শক্ত হয় না। আগে যেমন ছিল এখনো এমন, শুধু রং ছড়াইছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তা আগুনে আলুকে নরম করলো কেন? আগুনে ডিমটাকে সিদ্ধ করলো কেন? শক্ত করলো কেন? আগুনে চা পাতাকে কিছু বানাইতে পারলে কেন? বানাইতে পারলো না কেন? আল্লাহ কয়, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, আচ্ছা বাচ্চা না বের হয়ে আইছে? বলে আর জোরে, বেঁচে গেছে না জ্বলে গেছে? তা আগুনে জ্বালাইলো না কেন? তাইলে বুঝা গেছে আল্লাহ কি বলেন, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা, মাছের পেটে যদি ইউনূস বেঁচে গেছে না মরে গেছে? আবার বল, বেঁচে গেছে না মরে গেছে? প্রশ্ন, মরে গেল না কেন, বেঁচে গেল কেন? রব বলেন, না না না, মাছের পেট মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা শুধু আমার। আগুন মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা, পোড়াবার ক্ষমতা শুধু আমার। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের শক্তি দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের এক বাচ্চার গলা, বাচ্চার হাত দিয়ে আর কদ্দুর গলা, আর কদ্দুর বাচ্চার গলার নবীর শক্তি দিয়া ধারালো ছুরি দিয়া চালাইলো। আচ্ছা, কাটলো না কেন? আল্লাহ কয়, না 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 না, ইব্রাহিম তোমার ক্ষমতা নাই কাটার, ছুরি তোর ক্ষমতা নাই কাটার। কাটার ক্ষমতা, আমি ছুরিকে যদি ইশারা দেই তো ছুরি কাটে, আমি যদি ইশারা না দেই তাহলে ছুরি কাটে না। কি শুনলে? মাছের পেটে গেলে কেউ বাঁচে? না না না, মাছের পেটে হজম করার কোনো ক্ষমতা নাই, আমি যদি ইশারা দেই তো মাছের পেটে হজম করে, আমি যদি ইশারা না দেই তাহলে মাছের পেটে হজম করে না। সুবহানাল্লাহ বলেন না? এবার আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? বলে, না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আগুনের কোনো ক্ষমতা নাই, আমি বললে পড়ে, আমি না বললে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমান। আচ্ছা, আদম আলাইহিস সালামকে কি থেকে বানাইলো? আব্বা ছিল, আম্মা ছিল। তাহলে আব্বা ছাড়া আম্মা ছাড়া বানাইতে পারে কে? আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ কি বুঝাইছে? আমি বানাইতে আব্বাও লাগে না, আমি বানাইতে আম্মাও লাগে না। এবার হযরত হাওয়াকে বানিয়েছেন কোত্থেকে? আদম থেকে। কোত্থেকে?
পুরুষ থেকে আবার মানুষ বানায় কেমনে? আল্লাহকে আমি চাইলে পুরুষ থেকেও পারি। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরত ঈসা আলাইহিস সালামকে কার থেকে বানাইলেন? মা থেকে বানাইলেন। বাবা কই? ঈসা আলাইহিস সালাম বাবাকে না, বাবা নাই। এখানে মা থেকে কেন বানাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন আমি চাইলে আব্বা আম্মা ছাড়া পারি, আমি চাইলে শুধু আব্বা থেকে পারি, আমি চাইলে শুধু মা থেকেও পারি। তাহলে সব পারনেওয়ালা কে? আর বান্দা কিছু পারে না, পারনেওয়ালা কে? ব্রুর বয়স হলো 90, এগুলোর বয়স হলো 90, আর এগুলোর বয়স হলো 60, এগুলোর বয়স হলো 70। তাহলে 70 এত বছর এত বড় হইলো কেন? 90 তে এত ছোট হইলো কেন? আল্লাহ কয় না 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 না, আমি চাইলে বড় হয়, আমি চাইলে বড় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নখগুলো উঠছে কবে? নখ উঠছে কবে? মায়ের পেটে। নখ উঠছে কবে? মায়ের পেটে। প্রশ্ন, নখ উঠলো মায়ের পেটে, দাঁতগুলো মায়ের পেটে কেন উঠলো না? প্রশ্ন, নখ উঠছে মায়ের পেটে, দাঁত কেন উঠে নাই? হায়, দাঁত যদি উঠতো, মায়ের স্তন কচি দাঁতে 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 কেটে কেটে কুচি কুচি হয়ে যেত। আচ্ছা, এবার দাঁতগুলো উঠছে কবে? 2 বছর বয়সে দাঁত উঠছে। এবার দাঁতগুলো বড় হয়েছে কদ্দুর? নখগুলো উঠছে কবে? এবার বড় হয়েছে কদ্দুর? জীবনে নখ কাটছেন কতবার? জীবনে দাঁত কাটছেন কতবার? হ্যাঁ, এরপরেও আল্লাহকে চিনবো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? বলেন তোমাতেই আমি, বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তাহলে আমাদের বানানেওয়ালা কয়জন? আবার বলেন কয়জন? এখন যদি আমাদের যদি উপদেষ্টারা অথবা আমাদের যদি কেউ কমিশনের সদস্যরা বাংলাদেশের সংবিধানে যদি লিখে দেয় একত্ববাদ দিয়ে হবে না, এখানে বহুত্ববাদ লিখে দিবে, আপনারা কি মানবেন? আবার বলেন মানবেন? আমরা বলবো একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ। মানি না, মানি না, মানব না, মানতে পারা যায় না। বানিয়েছেন যিনি, তিনি একজন বানিয়েছেন, একজন বানিয়েছেন, একজনই তো সব করে। আমি একজনের পরিবর্তে বহু 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 খোদা মানতে যাব কেন? বহুত্ববাদ মানতে যাব কেন? আমরা কি একত্ববাদ নিয়ে কবরে যেতে চাই না বহুত্ববাদ নিয়ে? আবার বলেন একত্ববাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বহুত্ববাদ লিখে দিয়েছে এদেরকে জিজ্ঞেস করা উচিত তোমার আব্বা কয়জন? তা আব্বা যদি একজন হয় তা আব্বা একাধিক হয় না কেন? তাহলে আল্লাহ একাধিক হবে কেন? দেখেন, আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আর আরবি ভাষা আল্লাহ লিখতে আলিফ, আম্মা লিখতে উম্মুন, লিখতে আলিফ, আবুন লিখতে আলিফ। আব্বা কয়জন হয়? তাহলে আল্লাহ কয়জন হবে? এবার বলেন এই থানার মধ্যে টিউনো কয়জন? জোরে বলেন টিউনো কয়জন? এবার বলেন এই জেলার ডিসি কয়জন? এই সচিবালয়ে সচিব কয়জন? এই মন্ত্রণালয়ে মন্ত্রী কয়জন? এই দেশে প্রধান উপদেষ্টা কয়জন? প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? তাহলে বহুত্ববাদ কোত্থেকে আসলো? কুত্তার বাচ্চা না বহু হয়? কুত্তার বাচ্চা কি হয় বলেন? বহু হয়। বহু কুত্তার বাচ্চা না হয়? মাহবুদ আবার বহু হয় কেমনে? জগৎ স্রষ্টা আবার বহু হয় কেমনে? জগৎ স্বামী আবার বহু হয় কেমনে? শান্তিদাতা আবার বহু হয় কেমনে? সমৃদ্ধিদাতা আবার বহু হয় কেমনে? বৈষম্য দূর করনেওয়ালা আবার বহু হয় কেমনে? হ্যাঁ, কুত্তাসা বহু হয়। আমরা কি কুত্তাসা না মানুষ? আমাদের স্বামী, আমাদের রব এক বহু হবে কিভাবে?
জগৎ স্বামী আবার এক বহু হয় কেমনে? সূর্যতে একজনে উঠায়, সূর্যতে একজনে ডুবায়, চন্দ্রতে একজনে উঠায়, চন্দ্রতে একজনে ডুবায়। পানি আনলো কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। বন্যা দিল কে? আল্লাহ। আবার নিল কে? আল্লাহ। আমি বহু মানবো কেন? আমি কি কুত্তেছা নাকি? মনে হয় কথাটা শক্ত হয়ে গেছে। এজন্য মানি না, মানবো না, মানতে পারা যায় না। বহুত্ববাদ মানি না, মানবো না, মানতে পারা যায় না। মানি না, আরে তো স্লোগান তোলো। মানি না, মানবো না, মানতে পারা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরেও আল্লাহ ছাড়া কেউ নাই, নিচেও জমিনেও আল্লাহ ছাড়া কেউ নাই, জমিনের নিচেও আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানতে পারা যায় না। মানি না, মানবো না, মানতে পারা যায় না। মানি না, মানবো না, মানতে পারা যায় না। হ্যাঁ, যদি চোখে দেখতাম, অনুভব করতে পারতাম, যদি এখন বুঝতাম যে আরশ নাচে খুশিতে। বলে কি? বলে খাইয়ারের কি? খাইয়ার গ্রাম, খাইয়ারের গ্রামে আজকে কি হচ্ছে রে? যেন জিবরিল উকি মারছে, এই গ্রামে কি হচ্ছে দেখো। বলেন তাওহীদে খালেস জিন্দাবাদ, তাওহীদে খালেস। শিরিক, শিরিক মুর্দাবাদ, শিরিক মুর্দাবাদ। বহুত্ববাদ মুর্দাবাদ। বহুত্ববাদের তরজমা হলো শিরিক, আর একত্ববাদের তরজমা হলো তাওহীদে খালেস। তাওহীদে খালেসের তরজমা হলো কি? একত্ববাদ। আর বহুত্ববাদের আরবি কি? শিরিক। শিরিকের বাংলা কি? বহুত্ববাদ। আমরা কি শিরিকি বিশ্বাসী না একত্ববাদে বিশ্বাসী? আমরা একত্ববাদ লইয়া কবরে দেখবেন মুরব্বীরা দোয়া চাইতেই কি বলে? হুজুর দোয়া করেন যেন আল্লাহ ইমানের সাথে নেয়। বলে কি বলে না? বলেন যেন আল্লাহ কি ইমানের সাথে নেয়। আল্লাহ যেন আমাদেরকে একত্ববাদের উপরে ইস্তেকামত নসিব করে। ছোটরা বলো, জওয়ানরা, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এজন্য তোমরা বুঝে নাও।